রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মোটিভ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী হিসেবে প্রথম থেকেই সন্দেহের তীর ছিল গৃহকর্মী আয়েশার দিকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় জোড়া খুনের পর স্কুল ড্রেস পরে ওই গৃহকর্মী বাসা থেকে বের হয়ে যান। ঘটনার পরপরই আয়েশাকে গ্রেফতারে অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। সিসি ফুটেজে তার চেহারা দেখা না যাওয়ায় সমস্যা পড়ে পুলিশ। তবে তার মুখে পোড়া দাগ আছে এমন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার আয়েশার দাদা শ্বশুরের বাড়ি ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে এই হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান। আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী রাব্বি। সুরতালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল। অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বীভৎস হত্যা। তো সুপ্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। জোড়া খুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলায় একটি বাসায় চুরি করেছিল আয়েশা। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। তবে নৃশংস এ হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছুই জানায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে জোড়া খুনের রহস্য, বলছে পুলিশ। এখন এইটুকু জানাচ্ছি যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জাতির সবার সামনে তুলে ধরবো, সবাইকে সাথে নিয়ে। এই কারণে এই মুহূর্তে আমরা আসলে কিছু বলতে পারতেছি না। মোহাম্মদপুরের শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল পড়ুয়া নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। GM তসলিম, ATN বাংলা, ঢাকা।